আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে শ্রবণ করো। জমিনের মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাদেরকে যদি মহান রব্বুল আলামিন কেটে কেটে কলম বানাইয়া দেয়, আটলান্টিক মহাসাগর থেকে নদ নদী যত রয়েছে প্রতিটা আটলান্টিক মহাসাগর নদ নদী খাল বিলের পানিকে যদি কালি বানাইয়া দেওয়া হয়, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। মানুষ এবং জিন জাতিকে যদি লেখার যোগ্যতা দেওয়া হয়, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে কলম শেষে লিখতে লিখতে কলম শেষ হয়ে গিয়েছে, লিখতে লিখতে হাত অবশ হয়ে গিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ফজিলত বর্ণনা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। এখন বুঝে আসি আমরা যে আমরা এখানে বসে যে একটু সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, কিছু ফায়দা হয়? তাহলে একটু জোরে বলবেন, ফায়দা হয় কিছু? শুধু যে ফায়দা তা না। বিশ্বনবী রহমতে আলম বলেন, যেই মজলিসের মধ্যে যে একটা মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে, মৃত্যুর পরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য স্বাগতম জানাবে, আহলান সাহলান, আমার বুকের ভিতর দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই কারণে ভাই যখনই সময় পাইবো আলহামদুলিল্লাহ বলবো। খুদার প্রশংসা, দুনিয়াতে কত মানুষের প্রশংসা করি না? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সেক্রেটারি, দফাদার প্রত্যেকটা মানুষের প্রশংসাই তো আমরা করি। তো যে রব আমাদেরকে পাঠাইছে, যে রব আমাদেরকে বানাইছে, ওই রবের প্রশংসা করতে কৃপণতা কিসের ভাই? এই কারণে ভাই যখনই সময় পাইবো আমরা পড়তে থাকবো আলহামদুলিল্লাহ। প্রতিবার আলহামদুলিল্লাহ প্রতি হরফের নিকে তো আছেই। আর হাসরের ময়দানে তখন দেখা যাবে জান্নাত আমাকে ডাকবে, আমি যে জান্নাত খোঁজার দরকার নেই, জান্নাত আমাকে ডাকবে। আমলটা কি? শুধু আলহামদুলিল্লাহ পড়া। আসলে আমার আলোচ্য বিষয় আজকে এটা না। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমরা শিখবো বা জানবো যে মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো আমার আর আপনার কবর। এই কবরের আযাব থেকে কি কাজ করলে আমি বাঁচতে পারবো? মুফাসসিরিন কিরাম বলেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সবচেয়ে বড় ঘাঁটি হলো, সবচেয়ে বড় বিপদের জায়গা হলো কবর। কবর থেকে যদি কেউ বাঁচতে পারে তাহলে হাসর মিজান ফুলসিরাত থেকে বাঁচার সম্ভাবনা খুব সহজ। তো কবরে যদি আপনি ধরা পড়ে যাই তাহলে দেখা যাবে বড় মুসিবত আমার সামনে রয়ে গেছে। এই কারণে ভাই বিশ্বনবী রহমতে আলম বলেন, 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই 8 শ্রেণীর মানুষ কারা? এই 8 শ্রেণীর ভিতর 1 শ্রেণীর মানুষ তো আমি আর আপনি হওয়া দরকার আছে না ভাই? যে 8 প্রকারের 1 প্রকার মানুষ যদি আমি আর আপনি হতে পারি তাহলে দেখা যাবে আমার আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রথম হলো আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় যেই সমস্ত সাহাবায়ে কেরামের কাছ থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী। তার কবর মক্কাতেও পাইবেন না, মদিনাতেও পাইবেন না। তার কবর হইল সিরিয়াতে যাওয়ার পথে, ব্যবসা করত, সিরিয়াতে যাওয়ার পথে রাস্তার মধ্যে ইন্তিকাল করছে, ওইখানে তাকে কবর দেওয়া হয়েছে। তার সফর সঙ্গে ছিল হযরত ইকরিমা ইবনে আবু জাহেল। আবু জাহেলের ছেলে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যদিও কুখ্যাত একজন কাফের মুশরিক ছিল, তো তার ছেলে প্রসিদ্ধ একজন সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা যখন সফরে ছিলাম, ব্যবসার জন্য সিরিয়াতে যাইতেছি, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হয়েছে প্রতিমধ্যে। তো ইন্তিকাল হওয়ার পরে আমরা আসরের পরে মাগরিবের আগে সময় যে জানাজা পড়লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ যখন আমরা কবরে নিয়ে গেছি, যে একটা ঘটনা দেখছি। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা আমরা যখন লাশ কবরে নিয়ে গেছি, যায় দেখি
যে একটা পাখি তার কবরের ভিতরে, সুবহানাল্লাহ, সুন্দর একটা সাদা একটা পাখি তার কবরের ভিতরে। আমরা যারা লাশ নিয়ে কবরের কাছে যাই, একটা পিঁপড়াও যদি দেখি বড়, ওই পিঁপড়াটা তুইলা উপরে রাইখা তারপরে আমরা লাশ দাফন করি, ঠিক না ভাই? বড় একটা পাখি তার কবরে বসা। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নামলাম কবরে, আমি যখন কবরে নামছি তখন দেখি পাখিটা উপরে উঠে গেছে। আবার যখন আমি উপরে উঠি আবার পাখিটা কবরে চলে যায়। এদিক দিয়ে মাগরিবের সময় গনিয়ে আসছে। এই লাশ নিয়ে যদি আমরা এখানে খেলা করি, একবার নিচে যাই আবার উপরে উঠি, তাহলে মাগরিবের সময় গনিয়ে আসছে, মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে। এই চিন্তা করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরে রাখবে এমন সময় দেখে পাখি পরনের লম্বা সুন্দর সুস্বাদু এক গান নিয়া বিশিষ্ট এক লোক কবরের পাশে বসে বসে তেলাওয়াত করতেছে। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার ভাই হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যেন তেলাওয়াত করতেছে, চিন্তায় মগ্ন হয়ে গেলাম। এখন যদি তার সাথে আমি কথা বলি, মাগরিবের সময় চলে যাবে, তার সাথে আমি পরে কথা বলবো, আগে লাশ দাফন করে নেই। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন লাশকে দাফন শেষ করলাম, দাফন কাফনের কাজ যখন শেষ করলাম, তখন দেখি মানুষটা আর নাই। চিন্তায় পড়ে গেলাম, মানুষটা কোথায় চলে গেল। লম্বা সফর করে যখন আমি মদিনা প্রবেশ করলাম, আয়েশা বুজুর্গ একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা বর্ণনা করলাম। ভাই সালমান, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে যখন আমরা কবরের পাশে যাই, এই ঘটনা ঘটছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ইকরিমা, তুমি কি জানো না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো বলেছে যে মানুষ নাকি দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক তেলাওয়াত করে, ওই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি তো জানি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে সূরা মুলুক তেলাওয়াত করতেন তাই নয়, প্রতি রাত্রে লম্বা সময় নিয়ে নামাজে দাঁড়াইয়া লম্বা তেলাওয়াত করতেন। আমি মুসলমান হওয়ার পর থেকে কোনোদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমি দেখি নাই যে কোনোদিন সূরাতুল মুলুক তেলাওয়াত করে নাই, লম্বা তেলাওয়াত না করে ঘুমাই নাই। যার কবরের আযাবটা আল্লাহ ওটু মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হয়তোবা এই কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিছে। তে সাদা পাগড়ি পরিধান ওরা লোকটাকে, এটার ব্যাখ্যা আপনি আমার কাছে করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই বিশ্বনবী রাহমাতুল আলাম বলছে, পুরো মানুষ যদি এশারের পরে ঘুমানোর আগে যদি সূরাতুল মুলুক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাটা তেলাওয়াত করে ঘুমায়, এই রাত্রে যদি সে মারা যায়, আগামী এশারের আগ পর্যন্ত এতটুকু সময়ের ভিতরে যদি সে মারা যায়, আল্লাহ তার কবর আযাব মাফ করে দেবে। তার হিসাব কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য হয়তোবা পাখি পাঠাইবে, অন্যতে একজন ফেরেশতা পাঠাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ছিল না, এটা আসমানের ফেরেশতা ছিল। এই কারণে ভাই বিশ্বনবী রাহমাতুল আলাম বলেন, 8 প্রকার মানুষের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তার মধ্যে এক প্রকার হইল যে মানুষটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার 2টা ফায়দা, অনেক ফায়দা। তার মধ্যে ছোট্ট 2টা ফায়দার কথা বলি, যেহেতু সময় সংকীর্ণ। প্রথমত, আমি আর আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাহলে দেখা যাবে আমার আর আপনার অন্তর পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ। প্রতি হরফের নেকি তো আছেই, তেলাওয়াত করব তো অন্তর পরিষ্কার হবে। দ্বিতীয়ত হইল, বেশি তেলাওয়াত করব
আল্লাহর সাথে যে যত বেশি কথা বলবে তার বন্ধুত্বটা আল্লাহর সাথে তত বেশি হবে। কথা এটা না ভাই? আপনি যদি আমার সাথে, আমি আপনার সাথে প্রতিদিন 2-1 বার দেখা করি, কথা বলি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আমাদের সম্পর্কটা এমন হবে বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে যাবে। বিশ্বনবী রহমতে আলম বলেন, যে মানুষটা দুনিয়াতে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সে তো আল্লাহর মেহমান হয়ে যায়, তাকে আল্লাহ কখনো কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই কারণে ভাই যখন সময় পাইব বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যে সূরাটা পারি আমি এই সূরাটি বেশি বেশি পড়ব। বৈশা রইছি কোরআন তেলাওয়াত করব, বৈশা রইছি তো কোরআন তেলাওয়াত করব। ঘুমানোর আগে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে ইস্তেগফার পড়ে পড়ে ঘুমাবো। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো যারা বেশি কোরআন তেলাওয়াত করে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় আরেকটা riwayat পাওয়া যায় যে মানুষটা সূরাতুল ইখলাস প্রতিদিন তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস আমরা সবাই পারি না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা ছোরা কিন্তু তার ফজিলত অনেক বেশি। বিশ্বনবী রহমতে আলমের একটা বর্ণনায় পাওয়া যায় যে কেউ যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু যে মাফ করে দেয় তা না, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে জিবরাইল বলে আমি আসমান থেকে অনেকগুলা ফেরেশতা নিয়ে আইসা তার জানাজাতে শরীক হই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুতার যুদ্ধ থেকে মাত্র মদিনাতে ঢুকছে, এখনো বাসায় যায় নাই, এখনো মসজিদে অবস্থান করতেছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার আর দরকার নাই, চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব। এক যুদ্ধ থেকে মাত্র আসছে, এখনো বাড়িতে যাই নাই। জিবরাইল এসে বলতেছে, হুজুর বাড়িতে যাওয়ার দরকার নাই, চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে রাসূল চিন্তায় পড়ে গেলেন যে আমি না যাবো, কিন্তু সাহাবীদেরকে নিয়ে তো লম্বা সময় যুদ্ধ করে আসছি, এই সাহাবীদেরকে যদি আমি এই কথা বলি তারা কি জানি মনে করে। আমাকে যদি আমি ভৈরব থেকে আসার পরে যদি আমাকে কেউ বলে মাত্র আসছে, আবার যদি বলে হুজুর চলেন নরসিংদী যাই, খাবারও নাই দাবারও নাই, আমি বাড়িতেও গেছি না, 1 সপ্তাহ ভৈরব থেকে এসে যদি বলে চলো আবার নরসিংদী চলে যায়, আমি বলবো ধর্মিয়া। তো রাসূল চিন্তায় পড়ে গেলেন সাহাবীদেরকে বললে কি বলবে। হঠাৎ রাসূল বলেন, কি বলবে না বলবে এটা চিন্তার বিষয় না, কারণ সিদ্ধান্ত তো উপর থেকে আসছে। আল্লাহ সিদ্ধান্ত দিছে, সাহাবীরা আল্লাহর কথা অবশ্যই মানবে। সাহাবীদেরকে বলল, সাহাবীরা বাড়িতে যাওয়ার দরকার নাই, নতুন করে আবার পোশাক পরে আমরা তাবুকের যুদ্ধে চলে যাব। তাবুকের ময়দানে রাসূলকে জিবরাইল রাইখা জিবরাইল চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেছে, জিবরাইলও নাই, কোনো যুদ্ধের কোনো সামানও নাই, যুদ্ধের কোনো প্রস্তুতিও নাই। একাদর যুদ্ধ করুন যাইতো না, যাদের সাথে যুদ্ধ করবে তারাও নাই। মুফাসসিরিন কিরাম বলেন কেউ কেউ বলছে 5 দিন, কেউ বলছে 7 দিন পরে জিবরাইল আসছে। আসার পরে রাসূল বলল, কি জিবরাইল তুমি কি ভুলে গেছো গাছ আমরা এই যুদ্ধের ময়দানে রাইখা গেছো? ও ইয়া রাসূলুল্লাহ আমার কি দোষ, আমি তো চাই আপনার কাছে সার্বক্ষণিক থাকতে, তো রবের হুকুম যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ তো আমি আপনার কাছে আসতেও পারি না। 24টা ঘন্টা আমার মন কাঁদে যে আমি রাসূলের পাশে থাকি, 24টা ঘন্টা আমার মন এমন হয় যেন আমি 24টা ঘন্টাই আপনার সাথে থাকি, তো আল্লাহর হুকুম ছাড়া তো রাসূল আমি আসতে পারি না। কই তুমি আমাদেরকে রাইখা চলে গেলা, 1 সপ্তাহ হয়ে গেছে, 5 দিন 1 সপ্তাহ হয়ে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই, যুদ্ধ করতে হইব না। কি বলো যুদ্ধের জন্য আসছি, যুদ্ধ করবো না? খুঁজুন আপনারা আসছেন এটা শুনেই কাফেররা পলায়ন করছে। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে রাগ করছেন? সুবহানাল্লাহর আওয়াজ শুনে তো মনে হয়েছে যে কয়েক সপ্তাহ ধরে আমরা খাবার খাই না। তো জোরে বলি সুবহানাল্লাহ। এটা অন্তরের একটা বিষয়। সুবহান শব্দের অর্থ হলো, সুবহান শব্দের অর্থ পবিত্র, আর সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। এই কথাটা বলতে কেন কি পরান্ত করি ভাই আমরা? জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা যখন জিবরাইল যখন এই কথা বললো, হুজুর আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই, আপনি বাড়িতে চলে যেতে পারেন, বাড়িতে চলে যাওয়ার আগে একটা কাজ আছে, এই কাজটা কইরা তারপরে চলে যান।
মোহতারাম হাজরিন, জিবরাইল যখন এই কথা বলল, হুজুর আপনি বাড়িতে চলে যান, যুদ্ধ করার কোনো দরকার নাই। কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটা জানাজার নামাজ শেষ করে তারপরে আপনি বাড়িতে যান। জিবরাইল নিয়ে গেল জানাজাতে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগে আগে জিবরাইল জানাজার নামাজে শরীক হইতেছে। রাস্তা দেখায়া দেখায়া জিবরাইল যাইতেছে। এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আসার কি দরকার ছিল? হাজার হাজার মানুষ তো জমাইতে হয়ে আছে জানাজা পড়ার জন্য, আমাকে কেন কষ্ট করে আবার আনলা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে জানাজা শেষ করেন, পরে আপনার বাকি কথা বলতেছি। জিবরাইল যখন এই কথা বলল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাজা শেষ করছে। জানাজা শেষ করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, বলো না কার জানাজার নামাজের ইমামতি করলাম? এত মানুষ নিয়া আমাদের আগে বড় তো আর কোনো মানুষ আসতে দেখি নাই, এই মরু প্রান্তরে এত মানুষ কোথা থেকে আসলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে দাফন কাফন শেষ করেন, পরে আমি বলতেছি। দাফন কাফন শেষ করার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জিবরাইল কোথায় জানি চলে গেছে, আমি আর জিবরাইলকে পাই না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে এক পাহাড়ের উপরে উঠে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি জিবরাইল শটান অবস্থায় চিত হয়ে শুয়ে আছে। তার নূরের দুই পাখা দুই দিকে ছড়ায়া আসমানের দিকে তাকায় শুয়ে আছে। বললাম, জিবরাইল তুমি এখানে এসে বসে রইছো, শুয়ে রইছো, আমাদেরকে কই রেখে আসছো? বললা না তো তুমি কার জানাজার ইমামতি করাইবার সুযোগ আমাকে দিয়েছ? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জানাজা আপনি পড়ছেন, আপনি কি জানেন না? জিবরাইল বলল, আপনি তো আপনার সাহাবীর জানাজা পড়ছেন, আপনি কি জানেন না? জিবরাইল বলল, আমার কে এত বড় সাহাবী যার জানাজার মধ্যে হাজার হাজার লোক জড়াইতে হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন তারা মানুষ ছিল? রব্বুল আরশিল কারীম যে বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন তো বলেছে, যেই মানুষটাকে আমার হয়ে যাবে, আমার প্রিয় বান্দা হয়ে যাবে, তার জানাজার মধ্যে আমি আসমানের হাজার হাজার ফেরেশতা পাঠাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার কোনো মানুষ ছিল না, আমি আসমান থেকে 50,000 রহমতের ফেরেশতা নিয়ে আপনার সাহাবীর জানাজাতে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। রাসূল বলল, জিবরাইল বলো না কার জানাজা আসলাম? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো জানেন নাই? আপনার ওই সাহাবী তো হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা। রাসূল প্রশ্ন করলো, ও জিবরাইল, আমার মুয়াবিয়া এমন কি আমল করতো যার কারণে তুমি আসমান থেকে একজন নয়, দুইজন নয়, 50,000 রহমতের ফেরেশতা নিয়ে আসছো? জিবরাইল ছোট্ট করে একটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বড় কোনো আমল করতো না, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। আমলটা কি বেশি বড়? তো আপনি মনে করেন যে আমার আর আপনার জানাজায় যদি আসমান থেকে একজন রহমতের ফেরেশতা আসে, একজন রহমতের ফেরেশতা যদি আসে, আমার আর আপনার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি আমার প্রতি রাজি না হয়, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতা আমার জানাজায় পাঠাবে না। 50,000 তো পরের কথা। ছোট্ট 2টা আমল বলছি। ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষ যদি সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমায়, বিশ্বনবী রহমতে আলম বলেন, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আর কবরের হিসাব দেওয়ার জন্য, 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইবে। 2 নাম্বার, যে মানুষটা সূরাতুল ইখলাস পড়বে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পরে সূরাতুল ইখলাস পড়বে, তার কবরের আযাব তো আল্লাহ মাফ করবে, তো করবেই, তার জানাজাতে আল্লাহ 50,000 রহমতের ফেরেশতা পাঠাইবে। সুবহানাল্লাহ। 20 পাঠাইতে পারে, তার আমলের উপরে নির্ভর করবে কতজন রহমতের ফেরেশতা আসবে।
আমার পরবর্তী যে বক্তা চলে আসে, ছোট্ট একটা কথা বলে আমি আর আলোচনা শেষ করতেছি, কারণ কারেন্ট চলে আসলে মোমবাতির দরকার নাই। আমার পরে যিনি বয়ান করবে উনি আমার মামা হজরত মাওলানা কাউসার আহমদ বাহাদুরপুরি। বিভিন্ন জায়গাতে সফর করে, প্রতিদিন প্রোগ্রাম, বিরতিহীন প্রোগ্রাম করে। তাকে বসায় রাখা, তার জবান থেকে মূল্যবান কথা তাদেরকে বঞ্চিত করতে আমি চাই না। ছোট্ট একটা কথা বলে শেষ করি, যে 8 প্রকার মানুষকে আল্লাহ কবর আযাব মাফ করে দেবে। তার মধ্যে 1 নাম্বার, যে মানুষটা দুনিয়াতে বসে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা যুদ্ধে শরীক হয়েছে, যুদ্ধে শরীক হয়ে শাহাদাত বরণ করছে, ওই মানুষদেরকে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। 3 নাম্বার, যারা সদা সত্য কথা বলে। এখানেই তো আমাদের সমস্যা। বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে সারাদিন আমি একটা মিথ্যা কথা বলছি না। একটা মানুষ পাওয়া যাবে না ভাই যে আমি সারাদিন একটা মিথ্যা কথা বলি নাই। আপনাদের ভাই হাত রেখে বলি, ভাই আজকে থেকে যদি আমি আর আপনি ওয়াদা করি যে আমার যতদিন দুনিয়াতে হায়াত থাকে একটা মিথ্যা কথা আমি বলবো না। এটা কি সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। আমি যদি চেষ্টা করি যে আমি আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, শুধু মিথ্যা কথা না বলার জন্য আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে। এই 3টেই বললাম। প্রথমত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয়ত যারা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করছে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। 3 নাম্বার, যারা সদা সত্য কথা বলে, ওই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কবর আযাব মাফ করে। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই বাকি 5টা নিয়ে আলোচনা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।